কোনো সাউন্ড হইতেছে না, দেখা যাক কি হয়, কি সমস্যা হয়। দেখেন আমি সাউন্ড ফুল দিয়েছি, কোনোটাতেই কাজ হচ্ছে না। পুটপুট শব্দ হচ্ছে কিন্তু কোনো কাজ হয় না। দেখুন আমি পোর্ট চেঞ্জ করে লাগাই দেখি, তাও কোনো কিছু হয় না। তার মানে আমার স্পিকারের সমস্যা, দেখা যাক কি হয়। এটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আমি এখন বিভিন্ন কিছু কেমিক্যাল দিয়ে ট্রাই করব, দেখি এটার কি হয়েছে, এটার অসুখ কি। একটা অ্যালকোহল প্যাড নিলাম, অ্যালকোহল প্যাড নিয়ে এটা সুন্দর করে ঘষে পরিষ্কার করে নেই। এটা দিয়ে আগে একটু পরিষ্কার করে নেই, শিরিষ কাগজ দিয়ে সুন্দর করে একটু পরিষ্কার করে নেই। পরিষ্কার করে নিয়ে আর সুন্দর করে মুছে নেই। তারপরে এটা একটু পরিষ্কার করতে হবে। দেখতে থাকুন, এই ইউএসবি পোর্টটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার এখন আবার একটু ট্রাই করি, দেখা যাক। এখানে দুইটা করে আছে প্যাচগুলো, আমি কানেক্টরের মধ্যে আগে পরিয়ে নিব। দেখুন কানেক্টরের মধ্যে পরিয়ে নিলে তাহলে কাজ করতে সুবিধা হবে, অনেকটা ঠিক হয়েছে। কাজ করতে সুবিধা হবে বিধায় আমি এভাবে ধরে নিয়েছি। পরিয়ে নিয়েছি, এবার একটা একটা করে কেবলের প্যাচগুলো ছাড়িয়ে, ওখানে ড্রয়িং করা আছে, এই ড্রয়িং অনুযায়ী আমি কাজ করব। দেখুন দেখুন অনেকটা সাউন্ড হইতেছে কিন্তু এখানে ইন্টারন্যাশনাল কানেকশন হচ্ছে, এখন ড্রয়িং দেওয়া দেখুন সময় বি সাইড করতে হবে। এখানে বি সাইড করা আছে, এই বি সাইড থেকে আপনারা দেখে দেখে বি সাইড অনুযায়ী একটু আমরা এখানে কন্টাক্ট নিব, এইটা কন্টাক্ট নিব নেব। কন্টাক্ট লাইনার দেখেন সিরিয়াল বাই সিরিয়াল আছে, যেখানে যেরকম কালার সবসময় বি সাইড ফলো করবেন। এখানে এ সাইড আছে, বি সাইড আছে, বি সাইড সবসময় ফলো করবেন। বি সাইড হচ্ছে ইন্টারন্যাশনাল কানেকশন করা। দেখেন আমি এখানে কেবলগুলো একটু বাড়তি রেখে পরবর্তী কেবলগুলো আমি কেটে ফেলবো। এখন আমি কেবল চারটা কেটে ফেললাম, একটু করে বাড়তি রেখেছি যাতে কেবলগুলো পিছিয়ে চলে না যায়, এমনকি ডিসকানেক্ট না হয়ে যায়। ডিসকানেক্ট না হওয়ার জন্য আমি একটু সতর্কতার সহিত একটু বাড়তি রেখেছি এবং পরবর্তী অংশটা এই গাটের মধ্যে ঢুকিয়ে দেব। দেখেন প্লেট সিস্টেম করা আছে,
এই দেখেন আমার কম্পিউটার কাজ হচ্ছে। এই যে এই ক্লিক অনুযায়ী এই সিস্টেমের গাইড অনুযায়ী আমি ভিডিও দিয়ে দিই হচ্ছে আমার এটা আমার আমি পাঞ্চ মনিটর মেশিন দিয়ে আমি পাঞ্চ করে দেব। এটা হচ্ছে আমার এই হলো আমার পাঞ্চিং মেশিন। ডেস্কটপে দেখুন আমি কেবল লাগিয়ে এই রেখেছি। এই মাথাটায় ঠেকায় এই মাথাটায় এই ঠেকায় USB চাপ দিলে কেবল, দেখেন এই হলো সুন্দর করে বসিয়ে কেবল। আমি এবার এটা চাপ দিব, হচ্ছিল আপনারা দেখতে আমার থাকুন। এইটা এই দেখুন স্পিকারের চাপ দিলে ওই মাঝের গ্যাপটা পূর্ণ হয়ে গেলে পরে সাউন্ড হইতেছে। ওখানে একটা লকে আটকায় যাবে, সাউন্ড ছিল এখানে না, গ্যাপটা পূর্ণ হয়ে যাবে। সাউন্ড চাপ দিলে হইতেছে। গ্যাপটা পূর্ণ হয়ে আপনারা যাবে। চাইলে এভাবে দেখুন গ্যাপটা পূর্ণ হয়ে গেছে, মানে আমার এটা লক হয়ে গেছে। লক হয়ে গেলে এটা হচ্ছে এবার আমি এই বাড়তি সিরিজ অংশ কাগজ। কেবলগুলো এই কেটে সিরিজ ফেলবো। কাগজে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর বাড়তি অংশ এটা হচ্ছে কেবলগুলো আমার কেটে ফেললে আমার কেবল ছিল অ্যালকোহল প্যাড। কেবলের দুই মাথার কাজ কমপ্লিট। আমি দিয়েছিলাম হেক্সিসল কিছুটা, হেক্সিসল দেওয়ার পরে তারপরে দুই মাথার কাজ কমপ্লিট। এবার আমি আপনাদেরকে কেবলটি চেক করে দেখাবো আমার ওয়ার ট্র্যাকার মেশিন মাধ্যমে। এখানে এই ওয়ার ট্র্যাকার মেশিনে আমার 7 নম্বর টা আপনারাও লাইট কাটা আছে। আমি আগেই বলে দিচ্ছি আপনাদের, আপনারা দেখে থাকুন। 1 থেকে 8 পর্যন্ত ওখানে 8টা তার আছে, 8টা সিস্টেম করা আছে। একটা লাইট জ্বলবে না অনলি। দেখেন 1 2 3 4 5 6 7 নম্বর কস 8। এই 7 নম্বরটা দেখাবে না, 7 নম্বর আমার ওয়ার ট্যাগারে